لا إله إلا الله لا إله إلا الله এই যে দুর্যোগ আল্লাহ তাআলা দিলেন, কেন দিলেন এটা আমাদের একটু জানা দরকার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা রূমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে সর্বস্তরের মধ্যে ফাসাদ দেখা যায়, যার ফলে আল্লাহ তাআলা তার প্রতিভয় তাদেরকে আস্বাদন করান, যাতে করে তারা পুনরায় ফিরে আসে। তাহলে এই যে দুর্যোগপূর্ণ যে অবস্থাটা, এগুলা আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট আকারে বোঝা গেল আমাদের গুনাহের তো কোনো শেষ নাই। আল্লাহ যতই আমাদেরকে সতর্ক করছেন, আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারতেছি না। আমাদের গুনাহের কারণে, আমাদের পাপাচারের কারণে আল্লাহ তাআলা এই দুর্যোগের মধ্যে আমাদেরকে পাকড়াও করতেছেন। এই জন্য এর কিছু কষ্ট ভোগ করে আল্লাহকে যেন স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করে আবার তুমি যেন আল্লাহর দ্বীনের পথে তুমি যেন ফিরে আসতে পারো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্যোগময় সময় দেন এই জন্য দীর্ঘ সময় আল্লাহকে ভুলে গিয়েছি। যে আল্লাহ আমাকে লালন করছেন, যে আল্লাহ আমাকে পালন করছেন, ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে পড়লাম, আল্লাহকে ভুলে গেলাম। এই জন্য আল্লাহ আমাকে মাঝের মধ্যে দুর্যোগের মধ্যে ফেলে এই কষ্টটা অনুভব করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমি যেন আবার আল্লাহর পথে ফিরে আসি। এই জন্য আল্লাহ এই বড় বড় দুর্যোগগুলো আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা শুরা এর 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كبير। আল্লাহ বলেন, আর তোমাদের প্রতি যে মুসিবত পতিত হয়, যে দুর্যোগগুলো আসে, মুসিবতগুলো আসে, এগুলা তোমাদের কৃতকর্মেরই ফল। আর অনেক কিছু আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যে গুনাহগুলা করি, এই গুনাহগুলার অনেকগুলা গুনাহ আল্লাহ তাআলা নিজে মাফ করে দেন। কিছু কিছু গুনাহগুলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন। আর এই পাকড়াওটা আমাদের গুনাহের কারণে, আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও। আল্লাহ বলেন, وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনের মধ্যে কোনো কিছু করতে চান, দুনিয়ার কেউ এটাকে ব্যর্থ করতে পারবে না। وما لكم من دون الله من ولي ولا نصير। এবং এরকম দুর্যোগ থেকে, এরকম বিপদ থেকে, এরকম মুসিবত থেকে বাঁচানোর মতো একমাত্র আমাদের অভিভাবক, একমাত্র আমাদের সাহায্যকারী হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর আমাদেরকে কেউ এই দুর্যোগ থেকে বাঁচাতে পারবে না, এই মুসিবত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার যত শক্তি প্রয়োগ করা হোক না কেন, আল্লাহ পাক চাইলে সব কিছু আল্লাহ সহজ করে দিতে পারেন। দুনিয়ার শক্তিগুলো হলো একটা উসিলা মাত্র। আল্লাহ পাকের ইশা ছাড়া দুনিয়ার কোনো কিছুই হয় না। যত বেড়ির বাঁধ হোক, যা কিছু হোক না কেন,
এগুলা রক্ষা একমাত্র আল্লাহ তাআলাই করতে পারবেন। আমাদের যে চেষ্টা প্রচেষ্টা যেটা আছে এটা একমাত্র উসিলা মাত্র। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টা উসিলা আল্লাহ ইচ্ছা করলে এটাকে আল্লাহ রক্ষা করতে পারে। এজন্য আমাদের গুনাহগুলোকে কমাতে হবে। আমাদের গুনাহগুলোকে কমাইয়া রব্বে কারীমের কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে। যখনই রব্বে কারীমের কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে পারবো, তখনই রব্বে কারীম রাজি আর খুশি হইয়া আমাদের থেকে এই দুর্যোগকে সরায় দিবেন, এই মুসিবতকে আমাদের থেকে দূরে সরায় দিবেন। এজন্য আমরা এখন থেকে চেষ্টা করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা, বেশি বেশি করে ইস্তিগফার করা। যখন ইস্তিগফার করতে পারবো, যখনই তওবা করতে পারবো, তখনই আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা ফাতির 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহু النَّاسَ বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا। আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে তার কৃতকর্মের কারণে পাকড়াও করতে চাইলেন। যদি তিনি চাইতেন প্রত্যেকটা কৃতকর্মের কারণে, প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করতেন, তাহলে দুনিয়ার একটা প্রাণীও ওই পাকড়াও থেকে রেহাই পাইত না। আমাদের যে পরিমাণ গুনাহ, আমাদের যে পরিমাণ পাপাচার, এই পাপাচার গুনার কারণে যদি আল্লাহ পাকড়াও করতে চাইতেন, মানুষ তো আছেই, যতগুলা প্রাণী আছে একটা প্রাণীও এর থেকে রক্ষা পেত না। ভাইরা আমার, কিন্তু তিনি একটা নির্ধারিত সময় পর্যন্ত দেরি করেন, বিলম্বিত করেন। যখন নাকি নির্ধারিত সময় এসে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার ফয়সালা কার্যকরী করতে কোনো প্রকার বিলম্ব করেন না। কোনো প্রকার বিলম্ব আল্লাহ তাআলা করেন। আল্লাহ যেটা ফয়সালা করবেন, এটা আল্লাহ তাআলা সাথে সাথে এটা কার্যকরী করে ফেলবেন। আল্লাহ বলেন, فإن الله كان بعباده بصيرا। কারণ আল্লাহ প্রতিটি মুহূর্ত তার বান্দাকে পর্যবেক্ষণ করতে থাকেন। বান্দা কি করে, গুনাহের কাজ করে নাকি নেক কাজ করে, এর প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে থাকেন। আমি কি গুনাহের কাজ করলাম নাকি নেকির কাজ করলাম, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ দেখলো। আমি কি নেকের কাজ করলাম নাকি গুনাহের কাজ করলাম, লুকাইয়া লুকাইয়া গুনাহের কাজ করলাম, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আমার রব্বে কারীমের চোখের মধ্যে ফাঁকি দেওয়ার কোনো শক্তি আমাদের নাই। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিলাম, কিন্তু রব্বে কারীমের চোখের মধ্যে ফাঁকি দেওয়া কোনো প্রকারে সম্ভব নয়। আমি ভালো করলে রব্বে কারীম দেখবেন, আমি খারাপ যেটা করবো এটাও রব্বে কারীম দেখবেন। এজন্য আমাদের চলার ক্ষেত্রে খুব সতর্ক হওয়া উচিত। এই যে বিপর্যয়গুলো হচ্ছে, এগুলো আমাদের কৃতকর্মের ফল, আমাদের গুনাহের কারণে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। এখন এগুলা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এর জন্য কিছু করণীয় বিষয় আছে। এক নম্বর করণীয় বিষয়, দুর্যোগময় সময়ে দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এক নম্বর করণীয়, সব সময় জবানের মধ্যে তাওহীদ অর্থাৎ একত্ববাদের সাক্ষী দিতে থাকা। জবানের মধ্যে সময় আছে, অলস সময় না কাটাইয়া আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী দিতে থাকা। যখন আমি তাওহীদের সাক্ষী দিতে থাকবো, রব্বে কারীম রাজি আর খুশি হইয়া গুনাহগুলা মাফ করবেন। গুনাহগুলা মাফ কইরা দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আপনারা সকলেই তো জানেন,
যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনি তিনার কওম থেকে বের হয়ে গেছেন, নৌকার মধ্যে উঠেছেন, ঝড় উঠেছে, নৌকা থেকে ওনাকে ফেলে দেওয়া হলো, বড় মাছ তিনাকে গ্রাস করে নিলেন। এটা আপনারা সকলেই ঘটনাটা জানেন। যখন নাকি মাছের পেটের মধ্যে চলে গেলেন, তখন তিনি পাঠ করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি যখন এই তাওহীদের সাক্ষী দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে দিলেন। এই যে একটা বিপদের মধ্যে, একটা দুর্যোগের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেছেন, তিনি কাউকে ডাকেন নাই, কারো সাহায্য নেন নাই, দেখেছেন ওই মাছের পেটে, অন্ধকার ছন্ন মাছের পেটের মধ্যে, সমুদ্রের তলদেশের মধ্যে তিনি সাক্ষী দিয়েছেন, ও আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَذَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। যখন পাঠ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলেন তখন আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলাম মিনাল গম, পেরেশানি থেকে, দুশ্চিন্তা হতে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি এভাবেই যারা মুমিন আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, এরকম মুমিনদেরকে আমি এভাবেই নিষ্কৃতি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই যে এখন দুর্যোগময় একটা সময় চলছে, এই সময়ের মধ্যে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বেশি বেশি করে তাওহীদের, একাত্মবাদের যে সাক্ষী আছে, এটা বেশি বেশি করে দিতে হবে। যদি দিতে থাকি তাহলে আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। 2 নম্বর, সব সময় তাওয়াক্কুল আলাল্লাহ, সর্বসময় আল্লাহর উপর ভরসা করে চলতে থাকা। আমার সব কিছুর মালিক, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আমি ওই আল্লাহর উপরে আমি ভরসা করব। আমাকে বিপদ থেকে মুক্ত করার মালিক আল্লাহ, ওই আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করব। যখন আমি তাওয়াক্কুল আলাল্লাহ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুর্যোগ থেকে হেফাজত করবেন। এই জন্যই আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট। যখন আমি আল্লাহর উপর ভরসা করব, আমার জন্য, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। যখন দুনিয়ার কিছুর মুখাপেক্ষী হয়ে যাব, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর তাওয়াক্কুল করব, তখন আল্লাহ আমার জন্য যথেষ্ট হবে না। আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে পারি, দুনিয়ার অন্যান্য যে সমস্ত উপকরণগুলো আছে, এগুলা উসিলা হিসেবে আমি যদি ব্যবহার করতে থাকি, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আর যখন আল্লাহ যথেষ্ট হবেন তখন এই দুর্যোগ আল্লাহ তাআলা নিজ কুদরতে এগুলা দূরে সরায় দেবেন। এজন্য আমাদেরকে তাওয়াক্কুল আলাল্লাহ করতে থাকবে। যখনই তাওয়াক্কুল করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবেন। 3 নম্বর, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্যোগ দিয়েছেন। গুনাহগুলো ছেড়ে দেওয়া, তরকুল মাআসি, গুনাহগুলো ছেড়ে দেওয়া। যখন আমি গুনাহগুলো ছেড়ে দিব, আল্লাহ পাকের কাছে নাফরমানি আমার হয়ে গেছে, আল্লাহ পাকের সাথে অপরাধ হয়ে গেছে, আল্লাহর বিধানগুলো আমি সঠিকভাবে মানি নাই, আমি আল্লাহ পাকের কাছে তওবা করে গুনাহগুলো ছেড়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুর্যোগ থেকে হেফাজত করবেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজতিহাদি খতার কারণে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা দরখাস্ত কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য গুনাহগুলো ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে গুনার জন্য বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে থাকা। গুনাহ যদি তওবা ইস্তিগফার করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে রাজি আর খুশি হইয়া দুর্যোগকে সরায় দেবেন। 4 নম্বর করণীয়, বেশি বেশি করে নফল নামাজের আমল করতে থাকা। আমি যখন বিপদের মধ্যে পড়ে যাব, দুর্যোগের মধ্যে পড়ে যাব, তখন বেশি বেশি করে নফল নামাজের ইহতিমাম করতে থাকব। এখন তো আমাদের হালত হইল এরকম, ফরজের খবর নাই, নফল টানা। ইচ্ছা করলে যদি গণনা করা হয়, গণনা করলে দেখা যাবে কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। জুমার দিনের মধ্যে জুমার মুসল্লির অভাব নাই, কিন্তু যখন নাকি পাঞ্জেগানা মুসল্লি দেখা হয় তখন দেখা যায় পাঞ্জেগানা মুসল্লির অনেক অভাব। জুমার দিন মুসল্লি আছে, কিন্তু জুমার বাইরের সময়গুলা, অন্যান্য সময়গুলার মধ্যে মুসল্লি একেবারে কম থাকে। এই যে ফরজ নামাজগুলো নষ্ট করে দিচ্ছি, এটার কারণ হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করতেছে। এই জন্য ভাইরা আমার, ফরজ নামাজগুলোর ইহতিমাম করতে থাকা, তার সাথে সাথে নফলেরও ইহতিমাম করা, কিছু কিছু করে নফল নামাজ পড়তে থাকা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকা। আল্লাহ সূরা বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আছেন। এই আয়াতে কারিমার মধ্যে 2টা জিনিস আমরা পেয়ে গেলাম। 2টা জিনিস, যেই 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি আর সাহায্য পেতে পারি, সেই 2টা জিনিস হলো, একটা হলো নামাজ, আরেকটা হলো ধৈর্য ধারণ করা। নামাজের ইহতিমাম করতে থাকা, তার সাথে সাথে ধৈর্যের ইহতিমাম করতে থাকা। যখন আমি ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যাবেন, আল্লাহ আমাদের সঙ্গী হয়ে যাবেন। যেটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ রয়েছে। এখন আমাদের এই পরিস্থিতির মধ্যে আমাদের ধৈর্য ধারণ করা, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা,
যদি এটা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে।